আজকে আদিবার জন্য সকাল সকাল আমি চিতল পিঠা এবং ভর্তা বানালাম এবং দুপুরে কি রান্না করলাম সব কিছু নিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আমি সকাল সকাল আদিবার জন্য চিতল পিঠা বানাবো। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠা হচ্ছে। তো আসলে গ্যাসের চুলায় অনেক সুন্দর পিঠা বানানো যায়। তো আমি ফার্স্ট ট্রাই করলাম, আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছিল। তো আমি এই পিঠাটার সাথে ধনিয়া পাতা ভর্তাও বানাবো। তো এই তো দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর করে পিঠাগুলো দিচ্ছিলাম। তো আদিবার জন্য আমি পিঠা রেডি করছি, আদিবা খাবে সকালে নাস্তা। তো দেখা যাক আদিবা আসলে পিঠা খায় কি না। তো আমি এখানে রেডি করে রাখলাম আদিবার জন্য। তো দুপুরে আদিবার জন্য কি রান্না করব চিন্তা করতেছি। আসলে আমার মেয়েটা কোনো মাছ কিছুই খেতে চায় না, সবজি খেতে চায় না। তারপর আমি ট্রাই করি যে আদিবাকে একটু মাছ খাওয়ানোর জন্য। তো আজকে আমি এই তো দেখতে পাচ্ছেন আজকে আমি রুই মাছ রান্না করব ফুলকপি আলু দিয়ে। তো এই তো আমি ফার্স্টে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো আমি আরেকটা কড়াইতে তেল গরম করে সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই তো পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়াচাড়া করতেছি। তো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি একটু আদা দিয়ে একটু পানি দিয়ে দেব। তো এখানে আমি লবণ, ধনিয়া, হলুদের গুঁড়া এবং এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এটা আমি একটু হালকা কষাবো। তো যখন একটু কষানো হয়ে যাবে তখন এখানে আমি সবজিগুলো ঢেলে দেব। এই তো দেখতে পাচ্ছেন আজকে আমি ফুলকপি এবং আলু দিয়ে রান্না করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করছিলাম মশলাগুলো। তো এখন আমার প্রায় কষানো শেষ হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দেব। তো এই তো আমার সবজিটা দেখতে পাচ্ছেন বলক এসে গেছে। তো এখন আমি ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিয়েছি। কত সুন্দর দেখাচ্ছে কালারটা দেখতেই পাচ্ছেন। তো আমি আরেক চুলায় বসিয়ে দিলাম মিষ্টি কুমড়া শাক দিয়ে শোল মাছ। এটা অনেক মজা হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।